হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার প্রেপ। ক্যারিয়ার প্রেপের আজকের ভিডিওতে আমরা স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার, তার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড রিলেটেড পারসনস, সেখান থেকে বারবার করে আসা কিছু প্রশ্ন, সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। তো এই যে ক্লাসিক্যাল ডান্স, এর অরিজিনেট সেটা কোথায় থেকে হয়েছে? খুব পুরনো একটা টেক্সট, এনসিয়েন্ট টেক্সট, তার নাম হচ্ছে নাট্যশাস্ত্র, যেটা লিখেছে ভারতমণি। সেখানে আমরা প্রথম ইনস্ট্যান্স বা সেখানে প্রথম দৃষ্টান্ত পাই এই ক্লাসিক্যাল ডান্স সেগুলোর। ওকে, ইন্ডিয়াতে প্রেজেন্ট মানে বর্তমানে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। এই যে ক্লাসিক্যাল ডান্স সেগুলো ডিসাইড করে সঙ্গীত নাটক একাডেমি, সেই নামের একটা ইনস্টিটিউট, সেটা মানে সঙ্গীত নাটক একাডেমি, তারা ডিসাইড করে যে ইন্ডিয়াতে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে সেইগুলো। ওকে, তো কোন ক্লাসিক্যাল ডান্স কোন স্টেটের সেটা আমরা একবার দেখে নিই। ভারতনাট্যম, সেটা ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স, এটা হচ্ছে তামিলনাড়ু স্টেটের। কুচিপুড়ি ডান্স, এটা অন্ধ্রপ্রদেশ স্টেটের। কথকলি, এটা কেরল স্টেটের। মোহিনীঅট্টম, এটাও কেরল স্টেটের। কত্থক, দেখো এই দুটোর মধ্যে কনফিউজ হলে চলবে না। একটা হচ্ছে কথকলি আর একটা হচ্ছে কত্থক। কথকলি সেটা হচ্ছে কেরলের, আর কত্থক এটা নর্থ ইন্ডিয়ার। মণিপুরি, এটা নাম শুনে মানে বোঝা যাচ্ছে মণিপুর স্টেটের। ওড়িশি, এটাও নাম শুনে বোঝা যাচ্ছে ওড়িশা স্টেটের। সাতারিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, সবথেকে নিউয়েস্ট ক্লাসিক্যাল ডান্স, এটা যদি জিজ্ঞাসা করে তবে রাইট অ্যান্সার হয়ে যাবে সাতারিয়া, এটা আসাম স্টেটের। এটা তো খুব বেসিক হয়ে যায় যে কোন ক্লাসিক্যাল ডান্স কোন স্টেট থেকে বিলং করে। এগুলো জিজ্ঞাসা করে, একদমই করে না তা না, তবে এগুলো হচ্ছে খুব বেসিক টাইপের প্রশ্ন। তো আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল বা এমটিএস, তার খুব ফেভারিট কিন্তু একটা টপিক। আর এখান থেকে বারবার করে যেগুলো এসেছে, যেসব প্রশ্নগুলো 3-4 বার চলে এসেছে, সেগুলোই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে রুক্মিণী দেবী অরুণ্ডেল, রুক্মিণী দেবী অরুণ্ডেল ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? রুক্মিণী দেবী কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? প্রথম প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে রুক্মিণী দেবী অরুণ্ডেল ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? রুক্মিণী দেবী কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম, অপশান বি কুচিপুড়ি, অপশান সি মোহিনীঅট্টম, অ্যান্ড অপশান ডি মণিপুরি। তো রুক্মিণী দেবী কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতনাট্যম। দেখো, এখানে রুক্মিণী দেবীর তিনের সম্পর্কে কিছু ইনফরমেশান। তিনি ভারতনাট্যম ডান্সের সাথে রিলেটেড, আর কোন স্টেট থেকে বিলং করেন? ইনি তামিলনাড়ু স্টেট থেকে বিলং করেন। 1956 সেই ইয়ারে 1956 সালে উনি পদ্মভূষণ প্রাইজ পেয়েছেন, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। আর 1967-তে উনি সঙ্গীত নাটক একাডেমি, তার যে ফেলোশিপ অ্যাওয়ার্ড সেটা পেয়েছে 1967-তে। আর রুক্মিণী দেবী অরুণ্ডেল তিনি ফার্স্ট উইমেন ডান্সার যিনি কিনা রাজ্যসভার মেম্বার হয়েছিলেন। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা এই যে ভারতনাট্যম ডান্স, তার সাথে রিলেটেড আরও কিছু পার্সোনালিটিস যেগুলো কোশ্চেন বারবার করে পরীক্ষায় আসে, সেগুলো আমরা একবার দেখে নিই। দেখো, সোনাল মান সিং, ইনি খুব ইম্পর্টেন্ট একটা নাম। ভারতনাট্যম তার সাথে সাথে ওড়িশি ডান্স, এই দুটো ক্লাসিক্যাল ডান্সেরই খুব ফেমাস পার্সোনালিটিস হচ্ছেন সোনাল মান সিং। পদ্মা সুব্রমণিয়াম, ইনি ভারতনাট্যমের সঙ্গে রিলেটেড। তার সাথে আরও যেসব নামগুলো আমরা পাই সেগুলো হচ্ছে লীলা স্যামসন, ভিজামতি মালাবাই, গীতা চন্দ্রন, অ্যান্ড আনন্দ শঙ্কর জয়তী। এই সব নামগুলোই ভারতনাট্যমের সাথে রিলেটেড। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেছে পণ্ডিত বিরজু মহারাজ ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ কুচিপুড়ি, অপশান বি মণিপুরি, অপশান সি কত্থক, অ্যান্ড অপশান ডি ওড়িশি। তো পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কত্থক। কত্থক এটা নর্থ ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স। আর কত্থক ডান্স এটা 4টে ঘরানা নিয়ে কত্থক ডান্স তৈরি হয়েছে। তার মধ্যে একটা ঘরানা হচ্ছে লখনৌ ঘরানা,
সেখানে বিলং করতো পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ, তার অরিজিনাল নেম ব্রিজ মোহন মিশ্রা। 1986 সালে তিনি পদ্মবিভূষণ প্রাইজ পেয়েছিলেন। দেখো, কত্থক ডান্সের সাথে রিলেটেড আরও ফেমাস কিছু পার্সোনালিটি, যেমন কুমারী কমলা, পণ্ডিত বিরজু মহারাজ, ইনাকে নাম তো পড়লাম আমরা, শোভানা নারায়ণ, তাদের সাথে আরও নাম আচ্ছান মহারাজ, চন্দ্রলেখা মহারাজ, সুখদেব মহারাজ, শম্ভু মহারাজ অ্যান্ড লাচ্ছু মহারাজ। এই সব নামগুলোই কিন্তু কত্থক ডান্সের সাথে রিলেটেড, আর সবাই কিন্তু খুবই ফেমাস পার্সোনালিটিস। চলে যাও পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কেলুচরণ মহাপাত্র ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম, অপশান বি ওড়িশি, অপশান সি কুচিপুড়ি অ্যান্ড অপশান ডি মোহিনীঅট্টম। তো কেলুচরণ মহাপাত্র কোন ডান্সের সাথে রিলেটেড? অপশান বি ওড়িশি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, কেলুচরণ মহাপাত্র রিভাইভড ওড়িশি ক্লাসিক্যাল ডান্স ইন 20th সেঞ্চুরি। তো কেলুচরণ মহাপাত্রকে ফাদার অফ ওড়িশি ডান্স এটাও বলা হয়। হি অলসো এক্সপার্টস ইন মৃদগম অ্যান্ড তবলা। দেখো, কেলুচরণ মহাপাত্র ডান্সের পাশাপাশি যে ইনস্ট্রুমেন্ট মৃদগম আর তবলা, সেই দুটোতেও কিন্তু এক্সপার্ট ছিল। 1966 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সেটা পেয়েছে। 1974 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। 1988 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। আর 2000 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। কেলুচরণ মহাপাত্র এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নেম, কারণ উনি এই যে ওড়িশি ডান্স সেটাকে রিভাইভ করেছিল। এটা বারবার করে পিআইকিউ হিসাবে কিন্তু কোশ্চেন এসএসসিতে আসে। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এই যে ওড়িশি ডান্স সেই রিলেটেড কিছু পার্সন আমরা এখানে দেখে নেব। কেলুচরণ মহাপাত্র ফাদার অফ ওড়িশি ডান্স এটাও বলা যেতে পারে নাকি। তার সাথে সাথে ফেমাস আরেকটা নাম, সেটা হচ্ছে সোনাল মান সিং, কারণ ইনি ভারতনাট্যম তার সাথে সাথে ওড়িশি দুটো ডান্সের জন্য বা দুটো ক্লাসিক্যাল ডান্সের জন্য কিন্তু ফেমাস। আর তার সাথে সাথে মাধবী মুডগল, কিরণ সেহগাল, কুমকুম মোহান্তি, রবি কর্ণা অ্যান্ড হরিকৃষ্ণ বেহরা, এই সব নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ঝাভেরি সিস্টার্স আর রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং ডান্স ফর্ম? ঝাভেরি সিস্টার্স তারা কোন ডান্সের সাথে রিলেটেড? অপশান এ কুচিপুড়ি, অপশান বি মোহিনীঅট্টম, অপশান সি ভারতনাট্যম অ্যান্ড অপশান ডি মণিপুরি। তো ঝাভেরি সিস্টার্স তারা কোন ডান্সের সাথে রিলেটেড? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মণিপুরি। দেখো, এই যে ঝাভেরি সিস্টার্স তারা সবাই মণিপুরি ডান্সের সাথে রিলেটেড। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে যে ঝাভেরি সিস্টার্স তারা কোন ডান্সের সাথে রিলেটেড সেইটা। তো এই ঝাভেরি সিস্টার্স তারা কারা? রঞ্জনা, দর্শনা, নয়না অ্যান্ড সুবর্ণা। এদের সবার টাইটেল হচ্ছে ঝাভেরি, এই জন্য এদের ঝাভেরি সিস্টার্স বলা হয়। দেখো, এই মণিপুরি ডান্সের সাথে রিলেটেড আরও কিছু ফেমাস পার্সোনালিটিস, যেমন গুরু বিপিন সিং, ইনি মণিপুরি ডান্সের খুব ফেমাস একটা নেম, গুরু বিপিন সিং। তার সাথে সাথে যেসব নামগুলো পাই, গুরু আমলি সিং, নালকুমার সিং, রাজা কুমারজিৎ সিং অ্যান্ড কামলতা দেবী। এই চারটে নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে গুরু বিপিন সিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী প্রশ্নে। এখানে জিজ্ঞাসা করেছি, গুরু বামপাতি চিন্না সত্যম কোন ডান্সের সাথে যুক্ত? গুরু বামপাতি চিন্না সত্যম ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? অপশান এ কুচিপুড়ি, অপশান বি ভারতনাট্যম, অপশান সি মোহিনীঅট্টম অ্যান্ড অপশান ডি কথকলি। দেখো, এই গুরু বামপাতি চিন্না সত্যম ইনাকে বলা হয় ফাউন্ডার অফ কুচিপুড়ি ডান্স। ওকে, তো রাইট অ্যান্সার অপশান এ কুচিপুড়ি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মাস্টার অফ কুচিপুড়ি স্টাইল গুরু বামপাতি চিন্না সত্যম, ইনাকেই বলা হয় যে কুচিপুড়ি ডান্সের ফাউন্ডার। আর ইনি পদ্মভূষণ পেয়েছিলেন 1998, 1998 সালে ইনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এর সাথে কুচিপুড়ি ডান্সের সাথে রিলেটেড আরও ফেমাস কিছু পার্সোনালিটিস, সেগুলো আমরা দেখে নেব। যেমন দেখো, এখানে সত্যনারায়ণ শর্মা, তিনিও কুচিপুড়ি ডান্সের সাথে রিলেটেড। আর ইয়ামিনী কৃষ্ণমূর্তি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এসএসসিতে বারবার করে এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করে যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন দুটো ডান্স ফর্মের সাথে রিলেটেড। একটা হচ্ছে কুচিপুড়ি আর একটা ভারতনাট্যম। আর দেখো, অরুণিমা কুমার, শোভা নাইডু, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, ভাবনা রেড্ডি অ্যান্ড সত্যনারায়ণ শর্মা,
তারা সবাই কিন্তু কুচিপুড়ি ডান্সের ফেমাস পার্সোনালিটিস। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন, মৃণালিনী সারাভাই ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম? মৃণালিনী সারাভাই কোন ডান্স ফর্মের সাথে বা কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ কথকলি, অপশান বি কুচিপুড়ি, অপশান সি কত্থক অ্যান্ড অপশান ডি মোহিনীঅট্টম। তো মৃণালিনী সারাভাই কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিল? দেখো এখানে ফটোতে দেখা যাচ্ছে ভারতনাট্যম, আর তার সাথে সাথে কথকলি ডান্সের জন্য কিন্তু ইনি ফেমাস। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ কথকলি। দেখো মৃণালিনী সারাভাই তিনি ভারতনাট্যম আর তার সাথে সাথে কথকলি এই দুটো ডান্সের জন্য ফেমাস। উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1965 সালে, আর পদ্মভূষণ পেয়েছিলেন 1992 সালে, আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1994 সালে। এর পাশাপাশি কথকলি ডান্সের সাথে রিলেটেড আরও ফেমাস কিছু পার্সোনালিটিস, সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে আরও যেসব নামগুলো আমরা পাচ্ছি, কৃষ্ণা নায়ার, কিজাপাদম কামরান, আনন্দ শিবারামান, শান্তা রাও অ্যান্ড কৃষ্ণান কুত্তি, এই সব নামগুলো কিন্তু কথকলি ডান্সের সাথে রিলেটেড, আর এই কথকলি ডান্সের ফেমাস ডান্সার্স। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে মৃণালিনী সারাভাই এটা কিন্তু মনে রাখতেই হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে জিজ্ঞাসা করেছে, কনক রেলে হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি বিলংস টু হুইচ ডান্স ফর্ম? কনক রেলে যার রিসেন্টলি নিধন হয়েছে তিনি কোন ডান্সের সাথে রিলেটেড? অপশান এ কুচিপুড়ি, অপশান বি মোহিনীঅট্টম, অপশান সি ভারতনাট্যম অ্যান্ড অপশান ডি কত্থক। তো কনক রেলে কোন ডান্সের সাথে রিলেটেড? উনি মোহিনীঅট্টমের সাথে রিলেটেড ছিল বা মোহিনীঅট্টমের ফেমাস ডান্সার। দেখো কনক রেলে তিনি কবে পাস্ট আউট হয়েছেন, মারা গেছেন কবে? 22 ফেব্রুয়ারি 2023, 22 ফেব্রুয়ারি 2023 সালে তিনি মারা গেছেন। উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 1989 সালে, আর পদ্মভূষণ পেয়েছিলেন 2013 সালে। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1997 সালে, আর 2006 সালে উনি কালিদাস সম্মান পেয়েছিলেন। এই পার্সোনালিটিসগুলো, ব্যক্তিত্বগুলো কোন সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছেন এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এসএসসিতে বারবার করে এখন রিসেন্ট এখান থেকে কোশ্চেন দিচ্ছে যে কোন সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ কবে পেয়েছেন বা পদ্মবিভূষণ কবে পেয়েছেন। তো এগুলো একটু মনে রাখতে হবে। দেখো মোহিনীঅট্টমের সাথে রিলেটেড আরও কিছু পার্সোনালিটিস, এখানে কালামা মণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা, ইনি মোহিনীঅট্টমের খুব ফেমাস একজন পার্সন। আর তার সাথে সাথে সুনন্দা নায়ার, কমলা মণ্ডলম কল্যাণকুট্টি আম্মা নায়ার, আর বিজয়লক্ষ্মী, রাগিনী দেবী, শ্রীদেবী, হেমা মালিনী, এগুলো সবই কিন্তু মানে তারা সবাই মোহিনীঅট্টমের সাথে রিলেটেড। তার মধ্যে এই যে হেমা মালিনী, শ্রীদেবী আর রাগিনী দেবী, এই তিনটে থেকে এসএসসিতে কিন্তু বারবারই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। চলে যাবো পরবর্তী প্রশ্নে। এখানে জিজ্ঞাসা করেছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতারিয়া ডান্স? সাতারিয়া ডান্স ফর্মের বা নৃত্যশৈলীর ফাউন্ডার কে? অপশান এ শ্রীমন্ত শঙ্কর দেব, অপশান বি যতীন গোস্বামী, অপশান সি কেলুচরণ মহাপাত্র অ্যান্ড অপশান ডি প্রভা শর্মা। তো সাতারিয়া ডান্স ফর্মের ফাউন্ডার কে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীমন্ত শঙ্কর দেব, তিনি সাতারিয়া ডান্সের ফাউন্ডার। ওকে, তো সাতারিয়া ডান্স কোন স্টেট থেকে বিলং করে? এটা আসাম স্টেটের, আর সব থেকে নিউয়েস্ট ডান্স হচ্ছে সাতারিয়া ডান্স। দেখো এখানে সাতারিয়া ডান্সের সাথে রিলেটেড কিছু ফেমাস পার্সোনালিটিস, তাদের নাম দেওয়া রয়েছে। শ্রীমন্ত শঙ্কর দেব তিনি ফাউন্ডার, আর তার সাথে সাথে যেসব নামগুলো পাবো আমরা, যতীন গোস্বামী, গহনচন্দ্র গোস্বামী, প্রভা শর্মা, প্রমণ্ডল বারবিয়ান অ্যান্ড শারদিয়া সাইকিয়া, এই সব নামগুলোই কিন্তু সাতারিয়া ডান্সের সাথে রিলেটেড। ওকে, তার মধ্যে এই যে সাতারিয়া ডান্স ফর্মের ফাউন্ডারকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এর রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীমন্ত শঙ্কর দেব। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে, সোনাল মানসিং ইজ রিলেটেড টু হুইচ টু ডান্স ফর্মস? সোনাল মানসিং নিম্নলিখিত কোন দুটি ডান্সের সাথে বা কোন দুটি নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম অ্যান্ড ওড়িশি, অপশান বি ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি, অপশান সি মোহিনীঅট্টম অ্যান্ড সাতারিয়া,
অ্যান্ড অপশান ডি কত্থক অ্যান্ড কথকলি। দেখো এর আগে আমরা দেখেছি সোনাল মানসিং কোন দুটি ডান্সের সাথে রিলেটেড। অপশান এ ভারতনাট্যম অ্যান্ড ওড়িশি। ভারতনাট্যম অ্যান্ড ওড়িশির সাথে রিলেটেড সোনাল মানসিং, উনি 1992 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর 2003 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দেখো পরবর্তী প্রশ্ন, ইয়ামিনী কৃষ্ণমূর্তি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টু ডান্স ফর্মস। ইয়ামিনী কৃষ্ণমূর্তি নিম্নলিখিত কোন দুটি নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম অ্যান্ড কত্থক, অপশান বি ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি, অপশান সি ওড়িশি অ্যান্ড মণিপুরি, অপশান ডি কত্থক অ্যান্ড মণিপুরি। এখানে ফটোতে দেখা যাচ্ছে উনি কুচিপুড়ি আর ভারতনাট্যম এই দুটো ডান্সের জন্য ফেমাস। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি। দেখো ইয়ামিনী কৃষ্ণমূর্তি তিনি কুচিপুড়ি আর ভারতনাট্যমের জন্য ফেমাস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বেশ কয়েকবার এসএসসিতে এই কোশ্চেনটা এসেছে। 1968-এ উনি পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন 2001 সালে, আর পদ্মবিভূষণ পেয়েছেন 2016 সালে। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে যে উদয় শঙ্কর ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম। দেখো এখানে উদয় শঙ্কর অ্যান্সারটা দেওয়াই আছে যে উনি ফিউশনের জন্য বিখ্যাত একটা পার্সোনালিটিস। ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ডান্স ইন ইন্ডিয়া, উদয় শঙ্কর। আর ফিউশন স্টাইল কোনটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স আর তার সাথে ইউরোপিয়ান অপেরা, মানে ওয়েস্টার্ন ডান্স আর তার সাথে মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, এই দুটোর যে সংমিশ্রণ, এটাকে একসাথে কি বলে, ফিউশন বলে। তো তার ফেমাস একটা পার্সোনালিটি সেটা হচ্ছে উদয় শঙ্কর, যাকে আমরা মডার্ন ডান্সের ফাদার হিসেবে জানি। 1971-এ তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমাদের কারো যদি পিডিএফ দরকার হয় তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে careerprep.com, সেখানে ফ্রি তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।